জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, মাননীয় রেলমন্ত্রী এবং তারই সুযোগ্য সন্তান আশিক মাহমুদ। এবং গত 30-এর চেয়ারম্যান হওয়ার পরে 2.5 বছর গেছে আমার করোনা, অনেক জায়গায় চলাচল করতে পারি নাই, আপনারাও ঘরের থেকে বেরোতে পারেন নাই, আমিও অনেকটা ঘরের থেকে বেরোতে পারি, যে কারণে উন্নয়নের অনেক রকম বাধার সৃষ্টি হয়েছে। তারপরে পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দেখা দিল, রাশিয়ান ইউক্রেন, এসব কারণে ডেভেলপমেন্টে অনেকখানি পিছিয়ে আছি। তার মধ্যেও যতটুকু বরাদ্দ আসছে আমার নেতা জনতা জিল্লু হাকিম এবং আমার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমি প্রকল্প নিয়ে 7টা ইউনিয়নে কিছু না কিছু করছি। 7টা ইউনিয়নে আপনার খাকজানায় অনেক কাজ করা হয়েছে, এরকম কিছু না কিছু কাজ করছি, যেটা কিছুদিন আগে আমার বন্ধু এবং সাবেক জয়েন্ট সেক্রেটারি নয় চক্রবর্তী যে কথা বললেন, সেখানে আমাকে অভিজ্ঞ গেছিলেন, একটা প্রকল্প দেওয়া হয়েছিল ইটার রাস্তায়। আমি এখানে মন্ত্রী মহোদয়ের মিটিংয়ে এসেই ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে রাস্তাটা দিয়ে দেবো, সেই কারণে প্রকল্পটা দেওয়া হয়েছিল। এবং আরও কিছু সদস্য বিন্দু সহ আমাদের ওই যে আরেক মেম্বার আছেন, এরকম আরও ছিল, আমাদের ছিল, আমরা যাই পাইছি তো গেছিলেন। তো সেটাকে কর্তন করে আমি আমার প্রকল্প অন্যদিকে দেওয়া হয়েছে, সামনে কাজ সেটা হবে। তো যাই হোক, এইবার যেটা নির্দেশ আমার নেতার, যদি আপনাদের ভোটে আমাদেরকে নির্বাচিত করেন, তা আমি চাবো নেতার নির্দেশ পালন করতে, নেতা যেভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী চলবে, এবং বিগত দিনেও চলেছি, সামনেও চলবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে এই ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটা উন্নয়ন পরিচালনা কমিটি করব। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবে, সেখানে উক্ত ওয়ার্ডের মেম্বার থাকবে, সেখানে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, আওয়ামী লীগ সবাইকে নিয়ে একটা উন্নয়ন সমন্বয় কমিটি করা হবে। যে বরাদ্দই আসুক, যেখানে প্রকল্প নেই, যে ওয়ার্ডেই নেই, সেখানে সেই প্রকল্পের সেই ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সেই প্রকল্পের কমিটির মাধ্যমে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করে। কিছু বিষয় আছে যে অনেক রাস্তায় আমাদের টেন্ডার চলে যেতে হয়, এবং আর যে উপজেলায় যে বরাদ্দগুলো আসে সেটা 80% আমাদের জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেকটা ইউনিয়নে দিয়ে দেওয়া হয়। আমার হাতে থাকে শুধু এডিবির কাজ, আর প্রাণের কিছু ব্রিজ যদি আসে সেটা মাননীয় মন্ত্রীর সাথে আলাদা রাস্তা এবং ব্রিজের, কিন্তু এই 80% জনসংখ্যার ভিত্তিতে যে বরাদ্দ দিয়েছি সেটা